গুমের শিকার বাগেরহাটের মিরাজ শেখের সন্ধান চেয়েছে পরিবার। অভিযোগ 4.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী মিরাজ। 10 এপ্রিল সন্ধ্যায় কোস্টগার্ড সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার। এ নিয়ে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। স্বজনের সন্ধানে বাগেরহাট থেকে ঢাকায় এসেছেন মোংলার সুন্দরবন ঘেঁষা গ্রাম জয়মনি এলাকার মিরাজ শেখের পরিবার। তাদের নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার এবং ব্লাস্ট। গত 10 এপ্রিল স্থানীয় চায়ের দোকান থেকে সাদা পোশাকে 2 কোস্টগার্ড সদস্য মিরাজকে তুলে নিয়ে যায় বলে দাবি পরিবারের। পরে স্পিডবোটে তাকে নিয়ে যাওয়া হয়। ওই বোটটায় আরে উঠেছে, হাতে হ্যান্ডকাপ করা ছিল, একটা সাদা বোট, একটু লাল দাগ ছিল নিচে, ওই বোটটায় নিয়ে দিগড়ে চলে গেছে। মিরাজকে নিয়ে যাওয়ার ঘটনাটি উপস্থিত গ্রামবাসী সহ মিরাজের স্ত্রীর সামনেই ঘটে। মিরাজ শেখের সঙ্গে থাকা তার ব্যবহৃত মোটরসাইকেলটি কোস্টগার্ড সদস্যরা দোকানদার আলামিনের জেম্বায় রেখে যায়। পরিবার ও মানবাধিকার কর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে প্রথম গুমের শিকার মিরাজ শেখ। 4 মাসেও কোনো খোঁজ মেলেনি তার। যে পল্টনে আমার স্বামীরে নেওয়া হয়, ওই পল্টনে আমরা মানববন্ধন করি, তারপর আমাদের লাঠিচার্জ করা হয়। গ্রামবাসী আমাদের লাঠিচার্জ করা দেখে ওরাও নামার পর আমাদের সাথে হামলা হয়। এরকম ঘটনা বারংবার ঘটবে, সেটাও আমাদের কাম্য নয় বা প্রত্যাশা নয়। পুলিশের পক্ষে অন্য বাহিনীর ব্যাপারে তদন্ত করা খুবই কঠিন একটা ব্যাপার, কারণ তার এক বাহিনী আরেক বাহিনীর দুর্বলতা বা অপরাধ সংশ্লিষ্টতার বিষয়ে আসলে প্রকাশ করার ক্ষেত্রে বা তারা তদন্ত করার ক্ষেত্রে তারা মানসিকভাবে প্রস্তুত, এটা মনে হয়নি আমাদের। মিরাজের নিখোঁজ হওয়ার পর স্থানীয় কোস্টগার্ডের স্টেশনে হামলা করে স্থানীয়রা। যদিও মিরাজ নিখোঁজের পর থেকেই তাকে আটক কিংবা ধরে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করছে কোস্টগার্ড। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।